নমস্কার সকলকে। গুড মর্নিং। আজকে 28শে ফেব্রুয়ারি। আজকে সকালবেলা আমরা নিফটি আর ব্যাংক নিফটির একটা ছোট আলোচনা করব এবং তারপর এই ভিডিওটার খুব পরে পরেই আমরা ইন্ডেক্স স্ট্রিটের স্টকের কি কি পারফরমেন্স আছে সেগুলো আলোচনা করব। আমি নীলাঞ্জন, ইন্ডেক্স স্ট্রিটের পক্ষ থেকে। তো আমরা আজকে নিফটির যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেটা হায়ার লেভেলে রয়েছে। তো আমরা আন্দাজ করতে পারি যে এই যে লেভেলটা 22,230, 22,230-এর যদি উপরে যায় তাহলে একটা নিফটির হয়তো একটা বুলিশ ট্রেন্ড থাকবে। উপরে গিয়ে রিট্রেস করে আসলে যেটা আপনারা সকলেই জানেন যে আমরা যে বেসিসে এই ডিসকাশনটা করি সেটা হচ্ছে একটা হচ্ছে প্রাইস রিটেস্ট, দেন রিস্ক ম্যানেজমেন্ট, যেখানে আমাদের স্টপ লস ক্লিয়ারলি ডিফাইন থাকে, আর আমাদের টার্গেট যেটা আমাদের প্রফিট টার্গেট থাকে সেটা 1:2 আর 1:4 risk to reward ratio। তো এই পদ্ধতিতে আমরা অ্যানালিসিসটা করব। তো আমাদের যেটা বর্তমানে যেটা আমরা ডিসকাশন করছি সেটা খুবই শর্ট টার্ম ট্রেডিং এর বা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য করছি। ম্যাক্সিমাম ইন্ট্রাডে থেকে সুইং এইরকম ধরনের ডিসকাশনের জন্য করছি, যেটা কিনা খুবই শর্ট টার্ম। তো আমরা লং টার্মের জন্য আলাদা আলাদা ডিসকাশন করি। এইটা যেটা হচ্ছে আমাদের আজকের জন্য ডিসকাশন হচ্ছে। তো যেটা হচ্ছে এই যদি যদি এই লেভেলটা যদি আমরা এই 22,196, 22,196 এর লেভেল থেকে আমরা আহ, নিচে যায় প্রাইসটা এবং আবার রিটেস্ট করে আসে, তো তখন আমরা এখানে একটা স্টপ লসের সম্ভাবনা দেখব। আর যে ক্যান্ডেলটা, সাপোজ এই ক্যান্ডেলটা এটাকে কাট করলো, এই ক্যান্ডেলটাকে করলো, আমরা এটাকে মার্ক করব, এই এরিয়াটাকে মার্ক করব এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। এবং আহ, এর এই প্রাইসে এই লেভেলে যখন আবার আসবে, যদি এর আপারটা ব্রেক না করে, তো তাহলে আমরা এই লেভেলে মোটামুটি আমরা একটা শর্ট ট্রেড নিতে পারি। ধরুন এটা শর্ট ট্রেডটা এরকম হলো না। ধরুন এটা মার্কেটে প্রাইসটা উপরে চলে গেল, যেমনি এই মুহূর্তে আমরা দেখছি এটা এখনো এই লেভেলটা, আমি যদিও এখানে আমার লাইনটা আমার টানা হয়ে গেছে, আমি লাইনটাকে এই হোয়াইট লাইনের এইখানে অব্দি নিয়ে আসবো। তো এইখানটা যদি এটা আছে 2,197.10-এ আছে, আর এইটা যেটা ক্লোজ হয়েছে 2,197.15-এ ক্লোজ হয়েছে, তার মানে এখন একটু উপরে আছে। তার মানে এই প্রাইসটা যদি নিচে যায়, তারপরে যদি আবার এটা এই রকম ধরনের একটা মুভ করে এখান থেকে ধরুন আবার রিটেস্ট করলো, প্রাইসটা এখানে রিটেস্ট করলো, তাহলে আমরা এইরকম একটা জায়গায় আমরা লিমিট অর্ডার আমরা লাগাবো উইথ ডিউ স্টপ লস। ঠিক আছে। অ্যান্ড যদি এটা প্রাইসটা উপরে চলে গেল, যে আমাদের এই এটা শর্ট টার্ম ট্রেডিং এ কাজ করলো না, আজকে ইনস্টিটিউশনের কিছু মন হলো, ইনস্টিটিউশন প্রাইস এটাকে উপরে নিয়ে গেল। ইনস্টিটিউশন কি করে প্রাইসকে ডমিনেট করে সে বিষয়ে আমি অলরেডি বিভিন্ন ভিডিওতে বলেছি, আপনারা গিয়ে সেটা দেখে নিতে পারেন। তো এখানে যদি এটা ক্রস আপ করে, তো তখন আমরা ওয়েট করব যে এখান থেকে আবার এরকম একটা ভাবে একটা প্রাইসের মুভমেন্ট যদি হয়, সেটার জন্য আমরা ওয়েট করব যে আবার এখানে আমরা প্রাইসের রিটেস্টের জন্য অপেক্ষা করব, এবং সেখানে আমরা 1:2 এই যে রুলটা আমি এখানে লিখেছি এই রুলটাকে আমরা ফলো করব। তো দিস ইজ অ্যাবাউট নিফটি উইথ ডিউ স্টপ লস। এভরিওয়্যার স্টপ লস ইজ ম্যান্ডেটরি।
এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক নিফটি সবসময় বেশিরভাগ সময় খুবই ভোলাটাইল থাকে। তো আমাদের ইকুই ডিস্টেন্সের চারখানা লেভেল রয়েছে। তো আমরা যদি দেখি, সো সাপোজ এই লেভেল থেকে উপরে গেল, এই লেভেল থেকে উপরে গেল, এই লেভেল থেকে উপরে চলে গেল, এটাকে আমি গ্রিন করে দিই। তো তাহলে আমরা ওয়েট করবো যে এখানে বাউন্স করে আবার রিটেস্ট করছে কিনা প্রাইসটা সিমিলার ওয়েতে। এই প্রাইসটা এভাবে, এই প্রাইসটা যদি এখন উপরে যায়, তো উইল সি যে এই যে ক্যান্ডেল যেটাকে উপরে নিয়ে যাচ্ছে, সেটা আবার এখানে রিটেস্ট করছে কিনা। রিটেস্ট করে যখন আবার ওটা উপরের দিকে যাবে, ইট উইল ফর্ম আ কাইন্ড অফ এ এন প্যাটার্ন। তো তো তাহলে আমরা এই যে এন্ট্রি ক্যান্ডেলটা হবে, এন্ট্রি ক্যান্ডেল হয় এটার নিচে আমরা স্টপ লস লাগাবো, অথবা এই যে এই নিচে এই লাইনটা আছে, এটার নিচে আমরা স্টপ লস লাগাবো, ডিপেন্ড আমার রিস্ক ক্যাপাসিটি, আর এটার উপর আমাদের 1:2 1:4 আমরা বুক করব। যদি সেটা না হয়, যদি উল্টোটা হয়, ধরুন এই প্রাইসটা এটা ক্রস ডাউন করে এখানে চলে গেল, তো যদি হয় তাহলে যে ক্যান্ডেল আবার এখানে নেবে, এখান থেকে নেবে, আবার যখন এখান থেকে উপরে যাবে রিটেস্ট করবে, আমরা সেখানে স্টপ লস লাগিয়ে নেব, রাইট? সো সো দিস ইজ ফর নিফটি এন্ড ব্যাংক নিফটি। আজকের জন্য আমি নিফটি আর ব্যাংক নিফটির ডিসকাশনটা এখানেই শেষ করছি। আমি খুব শিগগিরই আবার ফিরে আসছি আজকেই, যেখানে আমরা ইন্ডেক্স ট্রেডের এই স্টক গুলো, যে আপার লেভেল লোয়ার লেভেল, এই যে লেভেল গুলো আছে, এগুলো আপনারা নিজেরা অবজার্ভ করতে পারেন, বা এই লেভেল গুলো ডিসকাশন করার জন্য খুব শিগগিরই ফিরে আসছি, এবং আমরা দেখব যে এই স্টক গুলোতে এই লেভেল গুলো কিভাবে কাজ করলো। তাহলে এখনকার মতো এই পর্যন্তই, খুব শীঘ্রই আবার ফিরে আসছি। হ্যাপি ট্রেডিং।